ভালো একটা গল্প শোনাও। আচ্ছা ভালো গল্প শুনবা, তাহলে শুনাইতাছি দাঁড়াও। তো এক দেশে আসছিল একটা রাখাল, আর রাখালের তেমন কিছুই আসিল না, ধন সম্পদ বইলেও কিছু ছিল না। তো জঙ্গলের মধ্যে একটা বাড়ি আসিল, তাও আবার ওইটা ভাঙ্গাচুরা, আর নিজের শরীরের মধ্যে সম্পদ ছিল এক সেট জামা কাপড়, আর কিচ্ছুই ছিল না ওই রাখালে। আরে রাখালটা তাইলে মনে অনেক গরিব ছিল। হ্যাঁ রাখাল অনেক গরিব ছিল। তো তারপরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে সর্বপ্রথম রান্না বয় দেয়। রাখাল কি নিজেই রান্না করতো? নিজেই রান্না করতো। কে রাখালের কি আব্বু আম্মু নাই? না, রাখালের বাপ মা নাই, বউ নাই। এত কথা না কইয়া গল্প শুনতে থাক, তাইলেই তো সবকিছু বুঝতে পারবি। তাইলে একলা একলা জঙ্গলের মধ্যে তাহে ভয় লাগে না রাখালের? এটা তো রাখাল চাতারে যায় জিজ্ঞাসা ভয় লাগে কিনা লাগে না। তুই গল্প শোনাস না, তুই আমার বিরক্ত করতাস। তোর মনে গল্প শোনার নিয়ত নাই রে, যা, তোর গল্পই কইতাম না। না না না, হন মুখো আর বিরক্ত করতাম না। আচ্ছা কইতাছি হন। তো তারপরের দিন এক মর্মান্তিক দুঃখের একটা ঘটনা। তো অনেক জোরে জ্বর আইছে, আর তার লগে নামছে অনেক জোরে বৃষ্টি। ও বৃষ্টি নামছে, তারপর মনে হয় রাখাল বৃষ্টিতে ভিজছে না? বৃষ্টিতে ভিজবো মারাও, রাখালের মরা মরা অবস্থা। বেটার যে ঘরের যে চাল আছে ওই চালটা ফুটা, আর ওই চাল দিয়া ওই ঘরের ভিতর সব বৃষ্টির পানি আইছে। ওই দিন রাতে তো রাখাল ঘুমাইতেই পারে নাই। খাটের নিচে ঘুমাইলি তো আর পানি পড়লইলে না। খাটই তো নাই, তাহলে খাটের নিচে ঘুমাইবো কেমনে? না রে, তুই গল্প ওনার যোগ্য না, যা, তোর গল্প কইতাম না। না না না, কো তারপরে কি হইছে? আচ্ছা কইতাছি, আর এইবার যদি তুই মাঝখান দিয়ে একটা কথা কইছিস তাহলে তোর খবর আছে। তো তারপরের দিন, ওই দিন রাত অনেক কষ্ট করে কাটাইলো। তো তারপরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠছে, উঠার পরে এখন তো খাবার দাবার খাইতে হইব, আর খাবার জোগাড় করার লেগে গেছে গা ওই জঙ্গলের দিকে। হাঁটতে হাঁটতে যাইতেছে, তো হঠাৎ করে লোকটা পইরা গেল। কি হঠাৎ করে পইরা গেছে? হঠাৎ করেই পইরা গেছে, আর খালি এমনিই পড়ে নাই, অনেক জোরে আছাড় খাইয়া তারপর পড়ছে। আমার মনে হয় কি জানো, রাখাল রে মনে হয় একটা ভূতের জোরে ধাক্কা মারছে। কইছে তোরে ভূতে ধাক্কা দিছে, ও গাছের শিকড়ের লগে লাইগা উল্টায়া পইরা গেছে। তো তারপরে মজাদার ঘটনা হলো, ও যখন উইটটা যাইতে থাকলো সামনের দিকে, তো তার দিকে একটা কবুতর আইয়া তার কান্দের মধ্যে বইলো, আর কবুতরটা লগে ছিল একটা চিঠি। ও গল্পটা এখন ভাল লাগতেছে। তারপর আর কত বানায়া কইতাম, আমিও বানায়া কইতাছি, তুইও বলদের মতো শুনতাছস।